নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিনের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন, এক বাটি সয়াবিন গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। এতে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এবারের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দেখুন, একটা খোসা সমেত মিডিয়াম সাইজের আলু এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব হাফ চামচ আদা রসুন বাটা, আর দেব দুটো ডিম, হাফ চামচ কসুরি মেথি, 3-4টা কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেব 1 চামচ বেসন। আরো একবার খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা চারপাশে ছড়িয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে যে মিশ্রণটা বাড়িয়ে রাখলাম দিয়ে দিলাম। এভাবে ছড়িয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে 4-5টা সেট করে নিয়েছি। এবার 2-3 মিনিটের জন্য এইভাবে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। দেখুন, 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। এবার উল্টে দেব। দেখুন, উল্টে দিয়েছি। আরো 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, 3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন, খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব। দেখুন, সবগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার একটা পাত্রে তুলে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে দেখুন, দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। এইবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দালচিনির টুকরো, দুটো ছোট এলাচ, 4টা লবঙ্গ, আর হাফ চামচ গোটা জিরা। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, আর দিয়ে দেবো দুটো গ্রেট করা টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। মাঝখানে ঢাকা খুলে একবার আমি নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এই সয়াবিন ভাজাগুলো দেওয়ার পর ঝোলটা অনেকটাই সোপ করে নেবে, এই জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার ঢেকে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে দেব। 5 মিনিট আমাদের হয়ে গেছে। এবার চেক করে নিই। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমি চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে। এইবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার এগুলো দিয়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। ঢেকে দিলাম। বেশি কিন্তু ফোটাবো না, এগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট ফোটাবো। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিনের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।